আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি চাঁদাবাজি চালিয়েছিল এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে সরকারকে বিপদে ফেলে সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়, একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজে এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত না। আমি এদেশের তরুণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে এটাই আহ্বান জানাবো, এখনই সময় জামাত শিবিরকে রুখে দেওয়ার। ধন্যবাদ আপনাদেরকে। গ্রেপ্তারের বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে, যেহেতু আপনার ওখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, তারা আপনার মামলা করেছে। পাশাপাশি আমির হামজার পক্ষ থেকে বোধহয় একটি অভিযোগ করা হয়েছে, সেটি মামলা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে পুলিশের সাথে আমার এই ঘটনার শুরু থেকেই আমরা খোঁজখবর রাখছি, সরকারি উচ্চ মহলও জানে। এই ঘটনাটির তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং বাংলাদেশে আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যে যত বড়ই এমপি হোক আর এই জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেখ, কারণ আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের আপনার উগ্র কর্মকাণ্ড করবে। কাজে আমাদের বিশ্বাস যে আইনশৃঙ্খলা বাহিনী এই একটা ইনভেস্টিগেশন করার পরে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এটা জমা দিয়ে এই ঘটনার সাথে এই রক কাটা, এই মানুষের মাথা ফাটাফাটি এবং লুটপাট, ওখানে আমাদের কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক জনাব খালেক সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচার প্রতিষ্ঠানে আক্রমণ করে তছনছ করে দিয়েছে, তার আপনার ক্যাশ সেখানে বিক্রির টাকা পয়সা লুটপাট করেছে। এর তো একটা বিচার করতে হবে এবং এর বিচার টুডে অর টুমোরো হবেই। আশা করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবে। ধন্যবাদ। গত 2 দিন আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই সরকার বিরোধী দলমতকে প্রোটেস্ট করছে, তাদের এই পর্যন্ত 6 জনকে নাকি সরকারি দলের হাতে খুন হয়েছে, তাদের বিরোধী দলের কর্মী। তো আসলে কি বিরোধী দলকে সরকার দমন করছে কিনা, ফ্যাসিবাদী কায়দায় হত্যা করছে এমন অভিযোগ তিনি করেছিলেন। বিরোধী দল এখন যারা আছে এরা তো রাজনৈতিক দল না, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। উগ্রবাদী রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের জনগণের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেইল করে। এটা কোনোভাবে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, সেই গ্যাপে জামাত শিবির একটু সুযোগ সুবিধা পেয়েছে। তারা তো প্রকৃত অর্থে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এছাড়া বিরোধী দল বলতে যাদেরকে বোঝায়, সেখানে ধরেন ইসলামী আন্দোলন আছে, ইসলামিক অন্যান্য দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিংবা ধরেন এই সিপিবি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের কোনো নেতাকর্মী এই ধরনের খুন হয়েছে, সরকারি দলের হাতে এরকম কোনো অভিযোগ নাই। যেগুলো দু একটি ঘটনা ঘটছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক ঘটনা ঘটে, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী আমরা তৎপর ভূমিকা দেখেছি এবং সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। দেশের মানুষের মাঝে উন্নয়নের সুফল
পৌঁছে দিতে চাই। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এখানে সরকারকে আপনার এই বেকায়দায় ফেলতে, জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না। আরেকটি কথা এখানে এক ভাই বলেছেন, একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন তো পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর করি। জাস্ট ভাই এগুলো কার কার ছিল?